এই দেখেন, 16 নম্বর সবক হলো, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 16, ইকফা। দেখেছেন, তানভিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। আগামী সবকে, শনিবারের সবক হয়ে গিয়েছে কি প্রথম কায়দা। তানভিন নুন সাকিনের 4টি কায়দা। প্রথম কায়দা হয়ে গিয়েছে ইজহার মানে পরিষ্কার, আর ইকফা মানে লুকানো ছুপানো, মানে একারি পরিমাণ আওয়াজকে নাকে তুলে, নাকের বাসায় তুলে গুনগুন করে আওয়াজ করে লুকিয়ে আওয়াজটাকে নাকে তুলে পড়তে হয় গুন্না করে। গুন্নাটা কি? আং তা আং। একটা হলো আন, আন আনতা আনতা, এটা প্রকাশ করেছি মানে সব মানুষ শুনতে পাচ্ছে, এই আনতা আনতা। আর তা মানে ওই একই জিনিস, আওয়াজটা গুন্না হওয়ার কারণে ভিতরে নাকের ভিতরে চলে যাচ্ছে। দেখেন, নাকটা যদি বন্ধ করে যদি আমি চেপে ধরি আঙুল দিয়ে, তাহলে আর আওয়াজটা হবে না। আন 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 তা তা আর হচ্ছে না, বুঝতে পেরেছেন? মানে নাকে উঠে যাবে, নাকটা কাঁপবে, হালকা নাকের ভিতরে উঠে যাবে তা। বুঝতে পেরেছেন? তাহলে সবক নাম্বার 16, ইকফা, তানবিন সাকিনের দ্বিতীয় কায়দা। তানবিন ও নুন সাকিনের পরে যদি ইকফার 15টা অক্ষর, এই ইকফা যে ইকফার 15টা অক্ষর, 15টা অক্ষর এটাই দেখেন, এটাই আমরা মুখস্থ করব। দরকার হয় খাতায় লিখে নেব, ছোট ছোট খাতা যদি আমরা ছোট ডায়েরি রাখবেন, এগুলো মুখস্থ করবেন, লিখে নেন। বুঝতে পেরেছেন? তা, সা, জিম, দাল, রাল, জা, সিন, শিন, সাদ, গদ, ত, জ, ফা, কফ, কাফ, এই 15টি অক্ষর, এটা মনে রাখবেন। রাখবেন। তাহলে তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা, ইকফা মানে ছুকানো না লুকানো। তানবিন ও নুন সাকিনের পরে দুজাবা, দুই জের দু পেশকে তানবিন বলে, নুন সাকিন সেটাও দেখিয়ে দিয়েছি। ওর পরে পরে মানে বাম দিকে যদি এই 15টি অক্ষরের মধ্য থেকে কোনো একটি অক্ষর আসে, একালিপ পরিমাণ আওয়াজকে নাকের বাসায় তুলে গুনগুন করে আওয়াজ মানে এক নাকের বাসায় তুলে গুন্না করে পড়তে হবে। গুন্নাটা কি? যেমন এর আগে বলে দিয়েছি, মৌমাছি উপর দিয়ে যখন উড়ে চলে যায়, কি একটা জায়গায় কি একটা গাছে গিয়ে আবার মৌচাক বসে একসঙ্গে বসে মৌচাক তৈরি করে, যাওয়ার আগে যেমন গুনগুন করে চলে উড়ে চলে যায়, কেমন গুনগুন গুন করে আওয়াজ চলে যায় না, ঝট করে আমরা উপরের দিকে তাকিয়ে দেখি দেখি তখন কি যে মৌমাছি উড়ে চলে যাচ্ছে, তখন যে আওয়াজটা করে, ওই ওই রকমই আওয়াজের নাম হলো গুন্না। এই পড়ার মধ্যে ওই রকমই আওয়াজটা তৈরি করবেন। আন তা, সবাই বলেন, মিউট বন্ধ অবস্থায় বলেন আন, আন, পাখা তোলেন, আন, আন, তা, আন, তা। দেখেছেন? হ্যাঁ, আওয়াজটাকে নাকে তুলতে হবে, যেমন আ, আনতা, আনতা, আওয়াজটা মুখ দিয়ে বলছি, নাকের ভিতরে ঢোকাইনি আওয়াজটা, এবার ঢুকিয়ে বলছি দেখেন, নাকের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে পড়ছি দেখেন। আন, যে মুখে হচ্ছিল টানটা বাইরে, এটা বাইরে হবে না, ঝট করে ভিতরে নাকের ভিতরে ঢুকে যাবে। আন তা, একটা আনতা, আনতা, ওই টানছি কিন্তু এটা বাইরে টানছি, মুখে টানছি, নাকের বাইরে টানছি। বুঝতে পেরেছেন রনি ভাইজান? ভালো করে খেয়াল করেন, বুঝতে পারবেন আশা করি। হ্যাঁ, তাহলে কি বুঝলাম? নুন সাকিন ও তানবিনের দ্বিতীয় কায়দা, তানবিন ও নুন সাকিনের পরে যদি ইকফার এই 15টি অক্ষরের মধ্য থেকে কোনো একটি অক্ষর আসে, একালি পরিমাণ গুণনা করে নাকের ভাষায় আওয়াজকে, একালি পরিমাণ আওয়াজকে নাকের ভাষায় তুলে গুণনা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন এবারে, এই পড়ে প্রথমে পড়বেন আকবর আলী ভাইজান পড়বেন। আকবর আলী ভাইজান আসেন। হ্যাঁ, জি এটা হুজুর। এটাই পড়েন, এটাই পড়েন, বানান করে পড়েন। হুম। হামজা নুন জবর আন, তা জবর তা, আন্তা, আর আরেকটু টানেন, আর একটু গুন্না করেন, আন তা। আন্তা, হ্যাঁ, আন্তা। মাশাআল্লাহ। মিম, মিম নুন পেশ মুন, জালজের জি, রা পেশ রু। না 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 না, হলো না ভাই। এই যে মুন পড়েন, আর জাল যে দি একসঙ্গে পড়ে মুন দি পড়তে হবে তো, পড়েন। মিম নুন পেশ মুন, ওটা জালজের জি, গুন্না হবে, মুন জি। শোনেন, ওটা গুন্না হবে। এই যে নুন সাকিনের পরে এই জাল, ওই এক পার অক্ষরের মধ্যে এই জাল আছে,
মানে গুণনা হবে এখানে। হুম। আন্তা মুন পড়বেন, এরকম পড়েন একসঙ্গে। আন্তা মুনজিরু। বানান করেন। মিম নে মিম নুন পেশ মুন, জালজের জি, মুনজি, রা পেশ রু, মুনজিরু। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এইরকমই পড়বেন। আর এইটাই পড়ায় পরীক্ষায় এরকমই আসবে, যে এটাই পড়েন, তখন ওইরকম এটা বানান করেন, বানান করে পড়েন, ইজরা করে পড়েন, এরকমই আসবে। বুঝতে পেরেছেন? যে আন্তা মুনজিরু, জিরু, জিরু। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি মিউট করে যে নেবেন। আচ্ছা, এবার পড়বেন, এটাই পড়েন, এটাই পড়বেন। আলী হোসেন ভাইজান, আলী হোসেন ভাইজান, রনি ভাইজান, দুজনের মধ্যে আসেন যে কোনো একজন। রনি ভাইজান আসেন তো। হ্যাঁ, রনি ভাইজান, এটাই পড়েন। বলেন, কি বললেন জি? মানে আপনার। হ্যাঁ। কাবজের কাবজের কি, কাবজের কি, আহ, র জবর র, রস জাবান নয়, পরে কি আছে দেখেন। মাদ্দা আছে, আলিফের ডান দিকে জাবার হলে আলিফ কি র, মাদ্দা হয়। আলিফ জাবার র, টান হবে। র, সরি, র আলিফ মাদ্দা। কাবজের কি, র র, আলিফ জাবার র, আলিফ জবর কি র। র, বলেন। মানে আমরা টাওয়ার একটু সমস্যা হচ্ছে, বুঝতে পেরেছেন ভাই, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বলে কেটে কেটে র। হচ্ছে। হ্যাঁ। বলেন। র, র আলিফ জবর র, কি র, আলিফ জাবার র, কি র, মিম টান হবে। দুই জবর মান, হ্যাঁ। কি র মান, কফ আলিফ জবর ক, ওটা কফ নয়, ওটা কাফ। কি র, এটা কাফ, এটা কাফ অক্ষর, এটা কফ নয়, এটা কাফ আলিফ জাবার কা। কি বা কাপি তো বলেন না। হ্যাঁ, বলে। কাপ আলিফ জবর কা, হ্যাঁ, কি র, এরকম। কি বললাম ভুলে গেলাম। কিরমান, বলেন। পরে এই তো বলে দিচ্ছি। কি র মান, ক, বাদ বাদ, কিরমান, এটাই এইটাই গুণনা হবে। এই মিমি তানবিন কি র মান, দুজাবার দুজে দুপেশের পরে এই কাপ এসছে, কাপ ওই কি র, ওরিপে একবার 15টা অক্ষরের মধ্যে থেকে কাপ এসছে। তো এটা গুণনা হবে কিরমান, কা, কি র কিরমান। বলেন। মান, কি র মান, কা, কি, কি কিরমান, কা। বাজের, শোনেন, বাতেশ, কিরমান, কা, কি র, কিরমান, কা, পড়েন, পড়েন। কি র মান, কা। কি র মান, কা, কি র মান, কা, হ্যাঁ, তারপরে কি র পড়েন, মান, কা, তারপরে পড়েন। বাজে, বাজের মান, এরা বা দেখা পাচ্ছেন উপরে কা, দু নক্তা, এরা এরা বা বাজ, দেখা পাচ্ছেন জি, উপরে বাজের বি, এটা বা দেখা পাচ্ছেন, বারবার দুটো নক্তা বাজের থাকে। বি, একটু শোনেন, আমি পড়ছি, আপনি আপনার মতো পড়ে যাচ্ছেন। এরা বা দেখা পাচ্ছেন, এটা উপরে দু নক্তা বা নয় তো, একটু দেখে তা পড়েন। হবে তো। তা হবে, তাজের তি, কির মান, কাতি। কাজের তি, হ্যাঁ। কির, কির মান, তি, কির মান, কাতি, তি, কাতি বলেন, কাতি। কাতি, কির, হ্যাঁ। কাতি, কির মান, কাতি, তা মানটা গুণনা করছেন কির না কেন? মান, এই মানটা গুণনা হবে তো, মান, মান, মান,
তি কাতি। তি কিরমন্তি আচ্ছা, কিরা মান তি বলছেন, তা যে তি কাতা বলবেন না, কাফ নুন আলিফ জাবার কা, এটা বলবেন না, এটা বলতে হবে তো। কিরমন্তি কা কাতি আলিফ কাতি কাতি বলেন, জবর কা পড়েন। তারপর বায়াজের বি। কাতি কাতি হ্যাঁ, বায়াজের বি। কাতি কাতি হ্যাঁ, কিরমান কাতি বা ইয়াজের বি কিরমান তা বি তিবি তিবি। ইয়া ইয়া নুন জবা আন না না, কি বলছেন এটা? এই বাটা গিয়ে ইয়ার সঙ্গে যুক্ত বুঝলাম হবে। না। বা সাকিন, এই ইয়ার সাকিন ডান দিকে জের, ইয়ায় মাদ্দা তো এটা, বা ইয়াজের বি। কাতিবি, নুন জাবার না, কাতিবি না, কিরামান কাতিবি কাতিবি না। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ভালোই পড়েছেন, আপনি মিউট করে নেবেন। নুন আচ্ছা, এবার জবা না হ্যাঁ, এবার আসবে কিরদমান জহুরুল ইসলাম। এবার জহুরুল ইসলাম ভাইজান পড়েন তো এটাই, আপনি মিউট করে নেবেন ভাই। হ্যাঁ, জহুরুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন ভাই। কাপ নুন পেশ কুন, হ্যাঁ, তা পেশ তু, কুন্তু, না আমি বলেছি এখানে তা গুন্না হবে। পেশ। শোনেন, এখানে গুন্না হবে, এই নুন সাকিনের পরে ওরিফ একবার একটু পড়াচ্ছি, কায়দাটা তো জানতে হবে। এই তা এসছে, জি জি জি। কাফ নুন পেশ কুন, তা পেশ তু, কুন তু, পড়েন। কাপ কাপ নুন পেশ কুন, তা পেশ তু, কুন্তু, তা পেশ তু, র আলিফ জবর র, তু র, বা দুই জবর বান, তু র বান, কুন্তু, কুন্তু, কুন্তু তুরাবা। হ্যাঁ, এটাই পড়বেন। কুন তুতু, কুন তুতু রবান, কুন কুন্তু তু, তুতু, তুতু তুতু, তাপেস কুন। তু, তাপেস তু, রবান। বুঝতে পেরেছেন ভাই? জি জি। হ্যাঁ হ্যাঁ, এটাই পড়বেন। নিপন মন্ডল ভাইজান পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, পড়েন ভাই, ওটাই পড়েন আপনি। ইয়া জবর ইয়া, হ্যাঁ, তা তা ইয়া জেরতি, ইয়াতি। মাশাআল্লাহ। মিম আলিফ দুই জবর মান, মিন আলিফ দুই জবর মান। আলিফটা পড়তে হবে না, মিম দুজাবার মান, ইয়াতি মিম মান, পড়েন। ইয়া 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 জবর ইয়া, তা ইয়া জেরতি ইয়াতি। আর মা জবর মান, ইয়া তা মান। না, ইয়া টানা হবে না, ইয়াতি ইয়াতি মান। ইয়াতি মান। হ্যাঁ, ফা ফা জবর ফা। হুজুর এটা কি এটা কি অ্যাডজাস্ট করতে হবে? ফা আর ফা জবর ফা, আর খারালে জবর খা। হামজা খাড়া যাবার ফা আ, আলাদা অক্ষর ওটা। ফা ফা আ, হ্যাঁ, ফা জবর ফা, হামজা খা জবর আ, ফা আ। আর ইয়াতি ইয়া মান, তান, না, ইয়াতি ইয়াতি মান, ইয়াতি মান, ফা আ, পড়েন। ইয়াতিন মান। ফা আ, ওয়াও খারা জবর ওয়া। ইয়া ইয়া ইয়াতিন মা, ফা আ ওয়া। এটাই আপনার হচ্ছে না, ইয়াতি মান, ইয়াতি মান, ফা আ, ইয়াত পড়েন। ইয়াতি, ইয়াতি ইয়াতি তা ইয়াতি ইয়াতি মান, এই মানটা ইয়াতি গুণনা হবে, মান। ফা মানটা গুণ। ইয়াতি ইয়াতি মান, ফা আওয়া। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই তাই আজ সব ভাইজান দেখেন, এই ইয়া সাকিন ডান দিকে জের, ইয়ার মাদ্দা হলে একালি পরিমাণ টেনে পড়তে হয়, ইয়া জবর ইয়া, তাই আজের তি, ইয়াতি মান, ইয়াতি মান, ইয়াতি মান, ইয়াতি মান, আওয়া। ফা হ্যাঁ, এবারে ফারুক আলী ভাইজান, ফারুক আলী, ফা ফারুক আলী, ফারুক আলী ভাইজান আসেন, ফারুক আলী, ফারুক আলী ভাইজান আসেন। কোনটা পড়বো হুজুর? হ্যাঁ, এই ডাক দিয়ে দিয়েছি, এটাই পড়েন। মিম নুন জবর মান, দাল জবর দামান, দা খ না, শোনেন জবর খ। শোনেন, আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, আমি বলেছি
এরা সবক নাম্বার 16, তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা, যে এখানে গুণনা করে পড়তে হবে। তানবিন ও নুন সাকিনের পরে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে এই দাল এসছে, একটু খেয়াল করতে হবে তো, তাহলে এটা কি গুণনা হবে তো? গুণনাটা কি একারি পরিমাণ আওয়াজকে নাকে তুলে পড়তে হবে। মিম নুন জাবার মান, দাল জাবার দা, মান দা, মান দা, মান দা, পড়েন। মিম নুন জবর মান, দাল জবর দা, মান দা, খ জবর খ, মান দা খ, লাম লাম হা লাম জবর লা, জবর লা, হা উল্টা পেশ হু, না 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 না, মান হয়নি ভাই, ও ভাইজান হয়নি। মিম জাবার মা, আই মান দা খ, লাম জাবার লা, মান দা খ লা, দা খ লা, তারপরে বলবেন ওটা, বলেন। আচ্ছা। মিম 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 নুন জবর মান, মান, মিম নুন জবর মান, দাল জবর দা, লা, খ জবর খ, লাম জবর লা, না 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 না, হয়নি। হা। আপনারা শোনেন, আমি বারবার বলে আসছি যে একটা অক্ষর বাড়ান আগে বাড়বেন, পিছন দিয়ে সমস্ত কোরাকে জুড়ে ওর সঙ্গে একসাথে করে পড়বেন। যেমন খ জাবার খ পড়লেন, মান দা হুম। খ, লাম জাবার লা, মান দা খ লা, দেখেছেন? এমন করে পড়েন। হা উল্টা পেজ হু, মান দা খ লা হু, পড়েন। মিম মিম নুন জবর, মিম নুন জবর মান, দাল জবর দা, মান দা, খ জবর খ, মান দা খ, লাম জবর লা, মান দা খ লা, হা পেশ হু, মান দা খ লা হা হু। উল্টা পেশ, ওটা উল্টা পেশ কোন মাত্রার মতো জানেন তো? অ মাত্রার মতো টেনে পড়তে হয় একালি। আচ্ছা। হা মান উল্টা পেশ মান হু। দা খ লা হু। হ্যাঁ, ঠিকই পড়েছেন। খুব সুন্দর করে আগামী পড়বেন। জসিমউদ্দিন ভাইজান, শেখ জসিমউদ্দিন ভাইজান আসেন তো, এটাই পড়বেন। জি বলেন। হ্যাঁ, এটাই পড়েন জি আপনি। হামজা নুন পেশ উন, হ্যাঁ, হামজা নুন পেশ উন, সিন খাড়া জবর ওটা সিন সিন না, ইয়া, সিন খাড়া, একটু খেয়াল করেন তো সব ভাইজান, দেখেন এই যে তিনটে নোক্তা আছে, আর এই না না সিন তারপরে নাই। এই যে একটু খেয়াল করেন, এরপরে তিনটে নোক্তা হ্যাঁ, আছে, এই পরে সা সা, নোক্তার নিচে তিনটে এই যে শশী আছে, দেখেছেন ডব্লিউর মতো, এর কিন্তু একটাই আছে। এইটাই দেখে চিনবেন। হুম, সি, এই শিন সা, আর সা পার্থক্য, এটাই সা, পড়েন। হ্যাঁ, সা সা খাড়া জবর সা, সা খাড়া জাবার হামজা সা। সা খাড়া জবর সা, হ্যাঁ, আলিফ নুন পেশ উন, সা খাড়া জবর সা, উন সা, ওটা আলিফ বললেন, ওটা ভুল বললেন, এ ওটা হামজা। হামজা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পড়েন। একটু খেয়াল করে পড়বেন, ভয়ের ইয়ে করেন, কারণ নাই, লজ্জার কোনো কারণ নেই, এরকম হুম। হয়ে যায়। হ্যাঁ, তারপরে পড়েন। মিম মিম নুন জের মিন, মিম নুন জের মিন, সিন সিন ইয়া জবর সাও, সাও নয়, মিন শিন ওয়াও, শিন ওয়াও হলে তবে সাও হতো। শিন হ্যাঁ ইয়া সিন ইয়া জাবার জবর সাই, সাই, এটা ইয়াই সিন, লিনের পড়া, হ্যাঁ নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। সিন ইয়া জবর সাই, মিম নুন জের মিন, সিন মিনটা ইয়া মিনটা জবর গুণ্য হবে না, হবে সাই, না, মিনটা গুণ্য হবে না, হবে না। মিম নুন জের মিন, হ্যাঁ হবে। একটু টেনে পড়েন। মিন, মিম নুন জের মিন, সিন ইয়া জবর সাই, মিন সাই, হামজা দু, হামজা দুজের ইন, মিন সাই ইন। মাশাআল্লাহ, খুব সুন্দর করেছেন, ঠিক আছে, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটাই পড়ে শোনাবেন। মোস্তফা ভাইজান আছেন, মোস্তফা ভাইজান, এটাই পড়ে শোনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, এটাই পড়ে শোনান আপনি। নুন, নুন হামজা জবর, নুন হামজা জবর জা, র, শোনেন, র, হয়নি, হয়। নুন, নুনটা কি? দন্তন্য নুন দিয়ে নুন হয়, দন্তন্য না, নুন। আলিফ জাবার না, পড়েন।
নুন আলিফ জাবার না, র র র দু পেশ শুন, র দু জাবার হুম। র দুজাবার র কি হয়? র দু জাবার রা, দুজাবার র নুন হয়, জাবার র হয়, দুজাবার রন, না র দু রন, পড়েন। যেটা হামজা হবে না আলিফ টান হবে, এটা রর পাশে। না, এটা এই আলিফটা লেখা থাকবে, তো বললাম সে তানবিনের পড়া দুজাবার দুপেশকে তানবিন বলা হয়, এরকম লেখা থাকবে কিন্তু পড়া হবে না এটা। এটা এই লেখাই থাকবে, বুঝতে পেরেছেন? দুজাবার রন, না রন, এবারে এটাই আসবেন। জা- জাল জাল জাবার জা, না, জাল আলিফ জাল জাবার, জাবার আলিম মাদ্দা। জাল আলিফ, জাল আলিফ জাবার জা, দা জাল, দা শোনেন, জাবার না না শোনেন, দা, জাল আলিফ জাবার জা, না রন, জা, পড়েন। জা, জাল আলিফ জাবার জা, না রন জা, হয়নি দা না, জাবার শোনেন, এই টানগুলো দেবেন তো, এটা টান, এটাই গুন্না, না রন, জা, এগুলো আলিফ মাত্রা, এই নুনটাও আলিফ মাত্রা, টান হবে তাকালি, না রন, জা, পড়েন। নুন নুন আলিফ জাবার জা, নুন আলিফ র জাবার দু জা, র নুন আলিফ জাবার যা বলছেন কেন? জা আলিফ জাবার জা হয়, নুন আলিফ জাবার যা হয়? নুন আলিফ জাবার না, নুন আলিফ আমি বলে দিচ্ছি। নুন নুন স্যার নুন আলিফ জাবার না, হ্যাঁ, চলে আলো ভিতরে। না না, এটাই না, এটাই না, এটাই না, এটাই, হুজুর নেটওয়ার্কের আমার সমস্যা পুরা। এটাই পড়েন, এটাই নুন আলিফ জাবার না, পড়েন। নুন আলিফ জাবার না, দাল দাল আলিফ, দাল আলিফ জাবার দা, এটা দাল দা দেখা দা পাচ্ছেন? এটা দাল দেখা পাচ্ছেন জি? এরা দু র জাবার দিয়ে র। জবর রান, না রান, র র, জাবার রাম, হ্যাঁ, নুন আলিফ জাবার না, র দু জাবার রান, না রন, না না রন, রন, জাতা, না রন, জাতা, জাতা, পড়েন। দাল আলিফ জাবার দা, আমি বলে দিচ্ছি দা শোনেন, জাতা, না রন, জাতা, পড়েন, পড়েন, না রন, পড়েন। না রন জাতা। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব জি সুন্দর বলেছেন, আগামীতে ভালো করে পড়বেন একটু। এই কাঁচা হচ্ছে হচ্ছে আপনার, বুঝতে পেরেছেন জি? হ্যাঁ, জি, চেষ্টা করছি, অনেক পাচ্ছি হ্যাঁ, না। হ্যাঁ, হয়ে যাবে, চেষ্টা করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এবারে সানোয়ার হোসাইন ভাইজান পড়েন। হুজুর ওই হামজা দুজের ইন ওইটার আপনি একটু বলে দেবেন, হ্যাঁ লাস্টে শুনবো আমি। কোনটা জি? এই ওই যে পড়া, আপনার যেটা দাগ দিয়েছেন না তার উপরটা, এইটা, হ্যাঁ এটাই হ্যাঁ, ওইটা একবার আপনি বলে দেবেন, আমি বলবো, হ্যাঁ মানে ওইটা বানানটা একবার বলে বলবেন একবার আপনি। বানানটা বলবেন না রে, হ্যাঁ হ্যাঁ, জানাটা টোটাল দিয়ে বানানটা দিচ্ছি। দেখবেন। আচ্ছা, এটা শুনে নিয়ে হ্যাঁ বলেন, হ্যাঁ। সানোয়ার ভাইজান পড়েন, এটা পড়া বলছি। সানোয়ার হোসাইন ভাইজান পড়েন। আচ্ছা, সানোয়ার ভাইজান আসছেন না, এটা বলছি শোনেন। হামজা নুন পেশ উন, সা খাড়া যাবার সা, ইয়াটা লেখা থাকবে, এই যে ইয়াতে লেখাই থাকবে, রসমুল খত বলা হয় ওটা, লেখা থাকবে কিন্তু পড়া হবে না। উন, সা, মিম নুন জের মিন, শিন ইয়া যাবার শাই, মিন শাই, হামজা দু জের ইন, মিন শাই ইন, এরা ইয়াইলিন, ইয়া সাকিন ডান থেকে যাবার ইয়াইলিন, বুঝতে পেরেছেন? নোটে মহজ তাড়াতাড়ি পড়তে হবে। উন, সা, মিন শাই ইন, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে নিচে দাগটা দিয়েছি এটাই। আচ্ছা, এটা পড়বেন তো নিপন মন্ডল ভাইজান, পড়েন, আপনিই পড়েন, নিপন মন্ডল ভাইজান পড়েন। ফা যাওয়ার ফা, হ্যাঁ, আর লাম লুন যাবার লান, ফালান, তা যাবার তা, ফালান তা, তারপরে পড়েন। জিম জের জি, ফালান তা জি, দাল যাবার দা, ফালান তা, তা জি দা, তারা যে টান দিচ্ছেন, টানটা টান হবে না, তাজিদা, ফলান তা তাজিদা, তা
তাজিদা কালাম তাজিদা। তাজিদা এই তা, তাজিদা এই তা পড়ছে, টান দিচ্ছেন, ওটা ভুল পড়ছেন। তাজিদা তাজিদা বলেন। তাজিদা ফালান কালান তাজিদা। তাজিদা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি মিট করে নেবেন, এটাই পড়বেন। সানোয়ার হোসেন ভাইজান পড়েন এটাই। ওই দাগ দিয়েছি জি, পড়েন ওটা। আপনি একটু ভালো করে পড়েন জি, মানে আপনার ওই নেটওয়ার্কের সমস্যা, নেটের সমস্যা হওয়ার কারণে এখানে শুনতে পাচ্ছেন, একটু ভালো করে পড়েন। ইয়া ওয়াও জাবার ইয়াও, পড়েন। মিম জাবার মা, ইয়াও মা, পড়েন। ইয়ানি, ইয়া নুন পেশ ইউন, ওটা গুন্না হবে, ইয়াও মা ইউন, পড়েন। বলেন জি, ইয়াও মা ইউন। আপনি উনি, হ্যাঁ ও চলে গিয়েছে, মানে এর প্রবলেম হচ্ছে, টাওয়ারের প্রবলেম প্রবলেম। আচ্ছা, এবার পড়বেন মাসুদ আলম ভাইজান, পড়েন তো, আপনি এটাই পড়েন। জি হুজুর। হ্যাঁ এটাই পড়েন। এটা হ্যাঁ। মিম নুন যাবার মান, মিম নুন যাবার মান, হ্যাঁ, ত যাবার, ত যাবার তা, মান তা, ত যাবার তা হয় না, ত যাবার ত হয়। ত যাবার তা, ত যাবার তা, ত যাবার ত, ত যাবার, তা না, তা ত বলবেন না। যাবার, ত, ত বলেন। ত যাবার ত, মান ত, গইন খাড়া যাবার গ, মান কইন ত গ, খাড়া যাবার ত, মান ত গ, পড়েন। মান ত গ, মান ত গ, বুঝতে পেরেছেন? মান ত গ। আচ্ছা, এটাই পড়েন। এটা জসিমউদ্দিন ভাইজান পড়বেন। আইন নুন জবর আন, দদ, দদ ইয়া জবর দই। দই, হ্যাঁ। ফা জের ফি, না 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 না। দই, ও না না, হ্যাঁ পুরোটা হ্যাঁ একবার বলে দেন। হ্যাঁ 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 বলেন। আইন নুন জবর আন, দদ ইয়া জবর দই, আন, আন দই, হ্যাঁ। ফা জের ফি, আন দই ফি, এই দই আন বলে যদি, দই, আন এই দাল দই ইয়াজের যদি বলেন, দই, দই বলে যদি টানেন তাহলে ভুল পড়বেন। আন দই ফি, অউলিন ইয়াইলিনকে হুম, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আন দই ফি, এই দই, আন এই, দই ফি, এই যে দই বলে টানছেন, ওটাই ভুল, ভুল হচ্ছে। দই ফি, আন দই ফি। আন দই ফি। হ্যাঁ মাশাআল্লাহ, ভালোই পড়েছেন। আচ্ছা, এটাই পড়বেন। রনি ভাইজান পড়েন, এটা রনি ভাইজান পড়েন। পড়েন মিম, মিম নুন, মিম জবর মা, মিম নুন নুন, পেশ নু, মিম নুন, মিম নুন জাবার মান, ভালো করে পড়েন, আর একটু দেখে পড়েন জি। মিম নুন জবর, মিম নুন জবর মান, হুম। সা, এটা সা জবর সা, সা জবর সা, সা জবর সা, মিম, মিম নুন তা জবর পেশ মান টু, সা, তা পেশ মানসা। টু, আমি পড়ি মান, ভাই। পড়েন, পড়েন, রনি ভাইজান পড়েন। মান, মিম নুন জবর মান, হ্যাঁ, মিম নুন জবর মান, সা জবর সা, মান সা, পড়েন। মানসা। মানটা গুণ হবে জি, মান, ভাব, মান সা, মান, সা। মানসা, হ্যাঁ। মানসা।
মাথা মোড়া দু এটা নোক্তাওয়ালা। এটা কি? কফ ওটা, মানসা, কফ, কফ অক্ষর, কফ। কপ, হ্যাঁ কপ পেশ কু, হ্যাঁ মনস, মন, সাকু, হ্যাঁ। লম, লম জবর লা, না না মন, না না, সা, লাম যাবার লা নয়, লামের পরে কি অক্ষর আছে দেখেন, তার সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা আচ্ছা, লম, বা, বা, লম, বা জবর বা, বার কোথায় নোক্তা থাকে, জি একটু নোক্তাগুলো দেখে দেখে পড়েন। আর এখানে কোথায় কোথায় নোক্তা তা আছে? হবে, হ্যাঁ পড়েন। তা মা, তা, হ্যাঁ মান, লম, লম তা জবর তা, লাম তা যাবার লাত। লম, লম তা জবর লাত, হ্যাঁ মান মিম, সাকুলাত, মান, মন, মন মান, তাসু কুলাত, না মান সাকুলাত, সাকুলাত, মন সাফুলাত, সাকু, কফ পেশ কু, মান আচ্ছা, সাকুলাত। কু কু, কোনোটাই টান হবে না, শুধু মান মানটা গুনতে হবে। সাকুলাত, হ্যাঁ মান, মান ওটা গুন। সাকুলাত। আগামীতে খুব সুন্দর আরো পড়বেন। হ্যাঁ পড়েন ভাইজান। সুরজ মন্ডল ভাইজান আসেন, এটাই পড়েন। সুরজ ভাই পড়েন। হামজা নুন জবর আল, জালাম জবর জাল, আনজাল, নুন আলিফ জবর না, আনজালনা। সুবহানাল্লাহ, খুব সুন্দর পড়েছেন আপনি। আচ্ছা এটাই পড়েন। আকবর আলী ভাইজান পড়েন তো। কোনটা হুজুর? ওই শেষেরটা, সবার শেষে এই দিয়েছে, এই দেখেন, এই শেষে এটা। লাল লাল দাগ দেওয়া। হ্যাঁ এই যে গোল দিয়ে দিয়েছে দেখেন, এটাই। হুম, হুম। ইয়ানুন, ইয়ানুন জবর ইয়ান, জ পেশ জু, ইয়ান জু, রা ওয়াও পেশ রু, রা না, র ইয়ান বলে, জু, র বলবেন, র রা ওয়াও বলবেন। পেশ রু, র ওয়াও পেশ রু, ইয়ান জুরু, নুন র, জবর না। ওটা হলো, রটা হলো ওয়াও মাদ্দা। ইয়ান জুরু, হ্যাঁ, ইয়ান জুরু না, না ইয়ান বানান, জুরু না, না বানানটা বলেন। নুন নুন জাবার, জবর না, ইয়ান না, জুরু না। বুঝতে পেরেছেন? ইয়ান, জি হুজুর। হ্যাঁ এবার পড়বেন, দেখেন এটাই প্রশ্নমালাটা। ইকফা কাকে বলে? ইকফা মানে কি? ইকফা কাকে বলে? একালি পরিমাণ আওয়াজকে নাকে তুলে গুণনা করে পড়ার নাম ইকফা বলে। আমি যদি রনি ভাইকে প্রশ্ন করি, রনি ভাই বলেন তো ইকফা কাকে বলে, উত্তরটা কি হবে সব ভাইজান শুনে নেন। একালি পরিমাণ আওয়াজকে নাকে তুলে গুণনা করে পড়াকে ইকফা বলে। মনে থাকবে, এরকম বলবেন। হুম, হরফে ইকফা, হরফে ইকফা কয়টি ও কি কি? তখন কি বলবেন? হরফে ইকফা 15টি অক্ষর। ওই যে 15টি তা সা, ওইটা মুখস্থ করে নেবেন। এবার পড়বে যেখানে নুন সাকিনের পরে যদি দাল আসে তাহলে কিভাবে পড়তে হবে? দালটি কার অক্ষর? হরফে ইকফার অক্ষর, 15টি অক্ষরের মধ্যে দাল এসেছে। তাহলে নুন সাকিন, নুন সাকিনের পরে যদি দাল আছে তাহলে একালি পরিমাণ আওয়াজকে নাকে তুলে গুণনা করে পড়তে হবে। এর উত্তরটি হলো যে, প্রশ্ন এখানে নুন সাকিনের পরে যদি দাল আসে তাহলে কিভাবে পড়তে হয়? তাহলে একালি পরিমাণ আওয়াজ করে গুণনা করে পড়তে হয়, এটা বলবেন। আনদয়ফি এই শব্দটি বানানো ইজরা করুন, মানে আনদয়ফি, এটা বানান করতে হবে এবং ইজরা করতে হবে, এটা করতে বলছে, আপনারা করতে পারবেন। এখানে শোনেন, 1 থেকে 14 নম্বর মাখরাজের রিভাইজ ও অনুশীলন করুন। মাখরাজটি হচ্ছে তো আপনার, দেখি একটু শুনে দেখি মাখরাজগুলো কেমন হচ্ছে। 1 থেকে 14 নম্বর মানে সমস্ত মাখরাজ পড়তে বলছে। এই দেখেন, এই যে 1 নম্বর মাখরাজ থেকে, এই দেখেন এই 14 নম্বর মাখরাজ এই পর্যন্ত সবগুলো একসঙ্গে পড়তে বলেছি। মানে এগুলো পড়ছেন তো? 14 নম্বর মাখরাজটা কি দেখেন, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান উচ্চারিত হয়, মাঝখান থেকে উচ্চারিত হয়, মাঝখান থেকে উচ্চারিত ওয়া, দুটো ঠোঁট পুরোপুরি বন্ধ হবে না, এই দেখেন মাঝখানে একটুখানি ও, ফাঁক থাকবে। আমার মুখের দিকে তাকিয়ে দেখেন সবাই, ও,
ওয়াও, বলেন। হ্যাঁ, ওয়াও এগুলো পড়ছেন তো? আচ্ছা, আমি এবার একটা ধরছি, দেখি কিরকম পড়েছেন। এই যে ওয়াও 4 নম্বর মাকড়াসটা বলেন তো আলী হোসেন ভাইজান, দেখে দেখেই বলেন। আলী হোসেন ভাইজান 4 নম্বর মাকড়াসটা বলেন। আলী হোসেন ভাইজান বলেন। কফ হ্যাঁ, বলেন 4 নম্বর মাকড়াসটা। এইগুলো 4 নম্বর মাকড়াস, এটাই বলেন। আকবর আলী ভাইজান বলেন তো 4 নম্বর মাকড়াসটা। চার 4 নম্বরটা হ্যাঁ। একটু বড় করে নেই হুজুর। হ্যাঁ, বড় করে নেন। হ্যাঁ, বড় করে নেন, হুম। বলেন। জিভের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। বুঝতে পেরেছেন সব ভাইজান? জিভের গোড়া মানে সবার শেষে আমরা যে ব্রাশ করি, ব্রাশ করার পরে যে আঙুল দিয়ে যে জিভ ছিলি না, আঙুল দিয়ে অনেকজন ছিলি, কিংবা জিভ ছেলা দিয়েও ছিলি, সবার শেষে দেখবেন, গাল হা করেও আয়না দিয়ে দেখবেন, সবার গোড়ার শেষে জিভের 2 পাশে দুটো ছোট্ট ছোট্ট ফোঁটা আছে, ওইটা জিভের গোড়া বলা হয়। বুঝতে পেরেছেন? ওই জিভের গোড়া ওই সোজা উপরের তালু, উপরের তালু মানে কোনটা, উপরের তালুর সাথে লাগিয়ে 2 নক্তাওয়ালা কফ, আর কফটি হলো আবার পুরো অক্ষর, জানেন তো, পুর করে পড়তে হবে। এইটা খেয়াল করবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এই দেখেন 11 নম্বর মাকড়াসটা বলেন তো, 3টি অক্ষর, 11 নম্বর মাকড়াস। এই জুমটার সময় শেষ হয়ে আসছে, 40 হয়ে গিয়েছে, এখানে জুমের সময় শেষ হয়ে যাবে, পরবর্তী জুমে সবাই চলে আসেন, তারপরে শুনছি।